আফগান সাম্রাজ্যবাদের গোরস্থান। 642 খ্রিস্টাব্দে মহান সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নাহওয়ানদের যুদ্ধে বিজয়ের মাধ্যমে আফগানে ইসলাম প্রবেশ করে। এরপর কেবল সামনে এগিয়ে চলা, ধীরে ধীরে পুরো আফগান উদ্ভাসিত হয় ইসলামের চোখ জোড়ানো আলোয়। সুলতান মাহমুদ গজনবীর স্মৃতি বিজড়িত এই আফগানের ইতিহাস নানান উত্থান পতনে ঘেরা। বীর মুজাহিদ আহমদ শাহ আবদালী রাহমাহুল্লাহ ছিলেন গোটা আফগানিস্তানের সর্বপ্রথম স্বাধীন সম্রাট। তিনি আফগানিস্তানকে একটি স্বতন্ত্র রাষ্ট্রের রূপ দিয়েছিলেন। তার পূর্বে আফগান ছিল অন্য রাজ্য বা সাম্রাজ্যের অংশ বিশেষ। 1761 সালে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর আহ্বানে তিনি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির বিরুদ্ধে এক মোবারক জিহাদে অবতীর্ণ হন। এই অসম যুদ্ধে তিনি মুসলিমদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা মুশরিক মারাঠা বাহিনীকে ছিন্ন ভিন্ন করে দেন। মারাঠারা চেয়েছিল ভারতের মুসলিম মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়ে ভারত জুড়ে অখণ্ড হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করতে, কিন্তু আফগান বীর মুজাহিদ আহমদ শাহ আবদালী জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে মুশরিকদের এই স্বপ্ন ধূলিসাৎ করে দেন। প্রিয় উম্মাহ, ইতিহাস পুনরাবৃত্ত হয়। আজ আপনারা দেখছেন মারাঠাদের প্রেতাত্মা ভারতের হিন্দুত্ববাদী শক্তি আজ আবার অখণ্ড হিন্দু রাজ্য প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছে। ভারতের রাষ্ট্রীয় মুশরিক বাহিনী এবং আরএসএস আর বাংলাদেশের হিন্দুত্ববাদী সরকার ইসকন ও হিন্দু মহাজোট সর্বশক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে উপমহাদেশের মাটি থেকে ইসলাম ও মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘৃণ্য পরিকল্পনা নিয়ে। এই সর্বনাশা বিপর্যয়কে রুখতে হলে বীর মুজাহিদ আহমদ শাহ আবদালীর মুজাহিদ বাহিনীর মতো মুসলিম উম্মাহকে আবারও জেগে উঠতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহর ঝান্ডা হাতে। প্রিয় দেশবাসী, জাতির জীবনে কখনো এমন সময় আসে যখন দিনের অন্য সব মেহনত ছাপিয়ে দাওয়াহ ইরদাদ ও জিহাদ ফি সাবিলিল্লাহর গুরুত্ব বড় হয়ে ওঠে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ যখনই উম্মাহর এই অবস্থা দেখেছিলেন, তখনই তিনি জিহাদের অনিবার্যতার কথা বুঝতে পেরেছিলেন। তাই তো তিনি সঙ্গে সঙ্গে জিহাদি তৎপরতা শুরু করে দিয়েছিলেন। মুসলিম উম্মাহকে দাওয়াহ ইরদাদ ও জিহাদের পথে আহ্বান করেছিলেন। আহমদ শাহ আবদালীকে হিন্দুত্ববাদী মারাঠা শক্তির বিরুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। আজ সেই হিন্দুত্ববাদীরা আবারও সংগঠিত হয়েছে। অখণ্ড ভারত প্রতিষ্ঠার সেই নাপাক উদ্যোগ আবার শুরু হয়েছে। আবারও তারা এই উম্মাহকে গিলে খাওয়ার জন্য তাদের কালো থাবা বিস্তার করেছে। এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, শাহ ওয়ালিউল্লাহর সন্তানদের দায়িত্ব এখন কি হবে? প্রিয় দর্শক, চলুন আমরা আফগানের ইতিহাস প্রসঙ্গে ফিরে আসি। বীর মুজাহিদ আহমদ শাহ আবদালী রাহিমাহুল্লাহের বংশধররা সাদোজাই নামে পরিচিত ছিল। এই আবদালী বংশ 1747 সাল থেকে 1818 সাল পর্যন্ত মোট 71 বছর আফগান শাসন করে। আবদালী সাজোদাই বংশের পর আফগানের শাসন ক্ষমতা চলে যায় বারাকজাই গোত্রের হাতে। আবদালী বংশের হাতে শাসন ক্ষমতা থাকাকালে আফগান স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ছিল, কিন্তু বারাকজাই গোত্রের হাতে ক্ষমতা আসার পর তারা ব্রিটিশ কুফফার গোষ্ঠীর প্রতি আনুগত্য প্রকাশ করতে শুরু করে। তাদের শাসনামলে ব্রিটিশ ও রাশিয়া উভয়েই আফগানে প্রভাব বিস্তারের চেষ্টা করে। আফগানে ব্রিটিশ প্রভাব প্রতিষ্ঠা ও সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে ব্রিটিশ কুফফার গোষ্ঠী একাধিকবার আফগান আক্রমণ করে।